দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে সরস্বতী মণ্ডপ ভাঙড়ে। বছর দুয়েক আগে স্ট্যাচু অফ লিবার্টির আদলে মণ্ডপ তৈরি করে চমক সৃষ্টি করেছিল ভাঙড়ের কুলবেড়িয়া মা কালী সংঘ। এবছর তারা দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে চমক দিল। বিশেষ করে লেজার লাইটে মোড়া মণ্ডপ দেখতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। রাজারহাট নিউ টাউন লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কুলবেড়িয়া গ্রামে এই মণ্ডপ করে তাক লাগিয়েছেন এলাকার সমাজসেবী পবিত্র মণ্ডল। রবিবার সন্ধ্যায় বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিধায়ক শওকত মোল্লা ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন। এর পাশাপাশি এলাকার অসহায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পুজোর প্রধান পৃষ্ঠপোষক পবিত্রর দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসাবে এই পুজোর আয়োজনে সামিল হন এলাকার হিন্দু অহিন্দু সকল সম্প্রদায়ের মানুষ। সব মিলিয়ে 16তম বর্ষে সবার নজর কাড়ল কুলবেড়িয়ার মা কালী সংঘ। উদ্যোক্তারা জানিয়েছেন, 4 দিন ধরে এখানে সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া এলাকার সাধারণ আর্তপীড়িত মানুষের জন্য ভোগ বিতরণ, বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। দেখুন, আমি প্রথমেই মা কালী সংঘের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে বিশেষ করে এই পূজার যে উদ্যোক্তা আমাদের পবিত্রকে ধন্যবাদ জানাবো, যে একেবারেই অনেকটা দুর্গাপূজার থিম বা দুর্গাপূজার মণ্ডপকে অনেকটা হার মানিয়ে দিয়ে, যেটা আমাদের তাপসদা বলছিলেন, সেই আদলে একেবারে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের আদলে যে মণ্ডপটা যেভাবে তৈরি করেছে, আমি তার জন্য প্রথমেই মা কালী সংঘের সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ফলে এই যে বিদ্যার দেবী দেবী সরস্বতী, আমরা ছোটোবেলা থেকে আমরা যখন কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী বড় কথা নয়, আমরা যখন পড়াশোনা করতাম আমরা তখনও ঠিক এই দিনটাতে আমরা দেবী সরস্বতী আরাধনা করতাম। স্বাভাবিক কারণে এটা আমাদের কাছে বিদ্যার দেবী সরস্বতী, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, যে সেটাকে অনেকটা বেশি উঁচুতে তুলে ধরার জন্য আজকের আমাদের মা কালী সংঘের সদস্যরা এই ধরনের একটা আয়োজন করেছেন। তার জন্য সত্যিকারে আমি কৃতজ্ঞ। আর বিশেষ করে আমি একজন মুসলিম পরিবারের সদস্য, যখন আমি কোনো প্রতিমা, সে দেবী দুর্গা হোক, দেবী কালী পূজা হোক, কিংবা দেবী সরস্বতী হোক, কিংবা বাসন্তী পূজা হোক, যখন আমরা কোনো ফিতে কাটি বা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করি, তখন আমাদের মনে হয় এই বাংলা যে স্বামী বিবেকানন্দ, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু, এই বাংলা কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রাজা রামমোহন রায় কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। স্বাভাবিক কারণে আমরা যত বেশি আমরা এই ধরনের পূজা পার্বণ উৎসবগুলো করতে পারবো, আমাদের সম্প্রীতি মজবুত হবে। আমরা একে অপরে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলায় আমরা একটা জায়গা থাকতে পারবো, যেটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাংলাকে চায়, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। বিশেষ করে পবিত্র আমন্ত্রণে গতবার এসেছিলাম। গতবার কী কারণে মনে রাখলাম না জানি, গতবার কিন্তু আমার আকর্ষণ হয়েছিল। এইটা আমার রাজারহাট নিউ টাউনের মানুষের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের খুব প্রিয় মানুষ, আমার সহকর্মী শওকত মোল্লা, তিনি আমাদের নেতৃস্থানীয় একজন মানুষ, তিনি বলেছেন। আমি বলি, আমি নিজে পুজো করা মানুষ, লাভ করা মানুষ। 42 বছর পুজো, আমার নিজের কালী পুজো রাজ্যের শেষ তো 48 বছর কালী পুজো। এত দূর এরকম একটা সময় রূপ নিয়েছে। আমি নিজে আমার ক্লাবের পক্ষ থেকে 22শে জানুয়ারি প্রত্যেককে সম্মান জানাই। এবছর পবিত্রকে এবং মা কালী সংঘকে সম্মান জানাবো। এত বড় সরস্বতী পুজো আমি আমার লাইফে দেখিনি। আমার 48 বছর ধরুন জনপ্রতিনিধি, 42 বছর আমি সরস্বতী পুজো এই নেচারে হতে পারে ঢুকছি। যেমন গত বছরও হয়েছে, কিন্তু গত আমি কী কারণে আজকে আমি আস্তে আস্তে আসছিলাম, সৈকত আছেন বলে জোরে আসছিলাম, যে তাদের দেখা হয়ে যায়, একসাথে দেখা হয়ে যায়, এরকম একটা বিষয়। তো আমি অভিভূত। সরস্বতী বিদ্যার দেবী, আমাদের রাজ্য সম্প্রীতির রাজ্য। আমরা কখনো দেখুন কোন স্কুলে গিয়ে দেখুন ফল কাটছেন হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম মেয়ে। বিশ্বকর্মা পুজো আর সরস্বতী পুজোকে তো একটা ধর্মের পুজো বলে মনে হয় না, এই পুজোটা একটা অন্য রূপ নিয়ে নেয়। আর সরস্বতী পুজো যে জীবনের সব কিছু প্রথম, হাতে করি দেখুন, আজ প্রথম কত বাচ্চা মেয়ে দেখুন আজকের দিনে প্রথম শাড়ি পরলো। দেখুন অন্য স্কুল থেকে যারা প্রথম জীবনে অনেক কিছু প্রথম ফিলিংস, নস্টালজিয়া ফিলিংস হচ্ছে এর মধ্যে। বাঙালিদের ভ্যালেন্টাইন ডে হচ্ছে এই ডেটা। ফলে সরস্বতী পুজো এরকম প্রচার করা যায়, এই জন্য আমি ধন্যবাদ। আমি আমার ক্লাব থেকেও সামনের বছর নতুন করে রাখতে 22শে জানুয়ারি এই সংগঠনটাকে সম্মান জানাবো। এত বড় সরস্বতী পুজো করা যায়। আমি নিজে পুজো করার লোক, আর যে কোনো মানুষের হাতে করি হচ্ছে। দেখুন পুজো যে দুর্গা পুজো কালী পুজো বড় হয়েছে, তাদের যদি ইতিহাস খোঁজেন তাদের হাতে করি হচ্ছে সরস্বতী পুজো। আমি নিজেও সরস্বতী পুজো থেকেই বড় হয়েছি। সরস্বতী পুজোর আমি একটা নেচার, আমি খুবই ধন্যবাদ। আমি অভিভূত এরকম একটা বিষয় করার জন্য। আমাদের এই সরস্বতী পূজাটাই 16তম বর্ষ চলছে। আর ভাবনা বলতে গেলে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু একটা চমক দেওয়ার ব্যবস্থা করে রাখি। ঠিক আছে, মানুষকে একটু কি বলে, অনেক জায়গায় আমরা গিয়েছি, অনেক প্যান্ডেলে গিয়েছি, মানুষ ঢুকতে পারে না, দেখতে পারে না,
বা অনেক মন্দিরে, ঠিক আছে, আগে আমরা প্রথম কেদারনাথ করেছিলাম যেখানে মানুষ যেতে পারে না, আমরা বদ্রীনাথ করেছিলাম যেখানে মানুষ যেতে পারে না, স্ট্যাচু অফ লিবার্টি করেছি যেটা আমাদের মানে দেশেরই বাইরে, মানুষ সেখানে তো পৌঁছাতে পারে না, কিছু একটা মনোরঞ্জনের জন্যই আমরা এই ব্যবস্থাগুলো করে থাকি। আর এবছর দক্ষিণেশ্বর মায়ের মন্দির আমাদের বালি ব্রিজের পাশেই আছে, সবাই জানে, আর কাছেরই মন্দির, ওই জন্যই আমরা এখানে করেছি। কি মনে করছেন, কতটা আশাবাদী দর্শনার্থী, কতটা আসবে, কতটা আনন্দ উপভোগ করবে? আশাবাদী বলতে আমাদের এই পুজোটার সম্বন্ধে সবাই কম বেশি জানে, এবার কালকে দেখা যাক কতটা কী লোকজন হয়। আশা রাখছি লোকজন অনেকই হবে, আর যারা আপনাদের মাধ্যমে জানবেন আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি কালকে পুজো মণ্ডপ দেখার জন্য, প্রতিমা দেখার জন্য। পরের দিন কালকে রাত্রেবেলা একটা বিচিত্রা অনুষ্ঠান আছে, পরের দিন খাওয়া দাওয়া আছে 2-2,500 লোকের, তারপরের দিন আমাদের মায়ের বিদায়বেলা। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম পবিত্র মণ্ডল, পরিচয় আমার কুলবেড়িয়ার বাসিন্দা।